বিভিন্ন তরিকতের মানুষ আছেন। জজবা কাকে বলে? জজবাতুন মিন জজবাতিল্লাহ। জজবা শব্দের অর্থ আত্মিক আকর্ষণ, আত্মার টান। এই জজবাটা কয়েকজনের পক্ষ থেকে হইতে পারে। কোন বান্দার আত্মাখানা আল্লাহ নিজে তার মোহাব্বতের দিকে টান দিতে পারে। জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল এই চারজন ফেরেশতার মাধ্যমে হতে পারে, অথবা গাউসে পাকের মাধ্যমে হতে পারে, খাজা বাবার মাধ্যমে হতে পারে, ইমামত তরিকত বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহর মাধ্যমে হতে পারে, ইমাম মুজাদ্দিদ আলফে সানির তরফ থেকে হতে পারে, আমার মদিনার জানের নবীর পক্ষ থেকেও হতে পারে, আপন মুর্শিদের পক্ষ থেকেও হইতে পারে। আল্লাহু আকবার। এই জজবা যদি কারো একবার শুরু হয়ে যায়, এর নবীর উম্মত একবার যদি আত্মার আকর্ষণ আল্লাহর দিকে হয়, শরীরটা যদি ঝাঁকি দেয়, ও যদি চোখের কোণে পানি চলে আসে, 70 বছর নফল ইবাদত করলে বান্দা যত রাস্তা আগায়া যায়, একটা জজবার একটা ঝাঁকিতে আল্লাহর বান্দা আল্লাহর দরবারে তত দূর আগায়া যায়। বান্দা যখন আল্লাহর জিকির করে নফিস বাতের আর সে আজিমের নূরের খুঁটি থরথর করে কাঁপতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, খুঁটি রে, তুই আমার নূরের খুঁটি হঠাৎ করে কেন নাচা শুরু করলে? খুঁটি ডাক দে বলে, মালিক, ওরে আমার মাওলা, আপনি কি দেখেন নাই বাদাল বাড়ি শাহ হাবিবুল্লাহ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির ওরসে বৈশা আরাফাতের ময়দানের মতো তারা মিলন মেলায় বৈশা, আমার হাওয়া কি বলবেন না? তারা মিলন মেলায় বৈশা তরিকতের আশেকেরা, পাগলেরা, আপনার মুহিব্বিন বান্দারা, আপনার নবীর আশেকেরা আপনার নামের জিকির শুরু করছে। ওই জিকিরের জজবায় আমার কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ ডাকদা বলে, খুঁটি রে, তোর নাচা বন্ধ কর। খুঁটি বলে, নাচা বন্ধ হবে না। আল্লাহ বলে, কেন রে? খুঁটি নাচা কেন বন্ধ করবি না? খুঁটি ডাকদা বলে, মাবুদ, যারা তোমার জিকির করে তাদের গুনাহ মাফ করবে কিনা বলো? যদি তাদের গুনাহ খাতা মাফ করো তাইলে আমি নাচা বন্ধ করব, যদি গুনাহ খাতা মাফ না করো আমি নূরের খুঁটি নাচা বন্ধ করব না। আল্লাহ ডাকদা বলে, আমার জালালের কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, ওরে আমার নূরের খুঁটি তুই সাক্ষী থাক। যারা মাটির মধ্যে বৈশা বৈশা রাতকে রাত মনে করে নাই, যারা শীতকে শীত মনে করে নাই, গরমকে গরম মনে করে নাই, বিছানা চায় নাই, আরাম চায় নাই, কম্বল চায় নাই, তোষক চায় নাই, যারা আপনার ফ্যানের বাতাস চায় নাই, ওরে আমার নূরের খুঁটি তুই সাক্ষী থাক। আমি আল্লাহ আমার ইজ্জতের কসম কইরা বলি, যারা মাটির মধ্যে বৈশা পাগলের মতো আমার জিকির করে, অন্য মানুষেরা তাদের পাগল বলে, বেদাতি বলে, সেরেকি বলে, মাজার পূজারি বলে, এই দুর্নমতে কিছু মনে করে নাই। তারা মাটির মধ্যে বৈশা আমার পাগল হইয়া আমার জিকির শুরু করে দিয়েছে। আমার ইজ্জতের কসম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দিলাম। খুঁটি শুধু মাফই করে দেই নাই, যেই জায়গাটা গুনাহ দখল করেছিল আমার বান্দার কলবের ভিতরে, যেই জায়গায় গুনাহটা জায়গা ব্লক করেছিল, ওই জায়গা আমি আল্লাহ গুনাহ সরাইয়া দিয়া সমপরিমাণ নূর দিয়া নেকি দিয়া আমার বান্দারে আমার কোলে তুইলা লইলা। নারে তাকবীর, নারে রিসালাত। ওমরকে বলা হলো, ভাই ওমর, ও ভাই ওমর, আপনি একটু রাসূলুল্লাহকে ডাকেন। ওমর বলে, ভয় লাগে, ডাকতে পারবো না। নামাজের চাইতে রাসূলুল্লাহর আরামের দামই আমাদের কাছে বেশি। তারপরে হযরত বিলালকে বলা হলো, গোলামের বেটা গোলাম, ওর দাদা ছিল গোলাম, ওর বাবাই গোলাম, সেও গোলাম, কালো গোলাম, বোঝে নাই, বেলাল বোঝে নাই আসলে বিষয়টা কেমন। বেলাল কথা মতো চলে গেলেন নবী পাকের ঘরের দরজায় মা আয়েশার হুজরায়, যে আম্মা আয়েশা হুজরায় গেলেন। যাওয়ার পরে হযরত বেলাল কি নাম ধরে ডাকবে, রাসূলকে ডাকার কোনো আপনার স্কোপ ভাষা খুঁজে পাচ্ছেন না। বেলাল একবার সামনে যায়,
একবার পিছন দিকে ফিরে আসে, কেমনে ডাকবো, কি নাম ধরে ডাকবো? বেলাল চিন্তা ভাবনা করে করে উপরের দিকে তাকায় ডাক দিলেন, আল্লাহ তোমার বন্ধুকে কি নামে ডাকবো? আমি কোনো ভাষা পাই না খুঁজে। মালিক তোমার রসুলকে আমি কেমনে ডাকবো? আল্লাহ ইলহাম নাজিল করে দিলেন, এলকা নাজিল করে দিলেন, বিলাল তুমি তেলাওয়াত করো, আসসালাতু খায়রুম মিনান নাওম। বিলাল যখন তেলাওয়াত করছে আসসালাতু খায়রুম মিনান নাওম, দুইখানা হাতে ধরি পায়ে ধরি গভীর মনোযোগ। এই তেলাওয়াত করার পরে রহমাতাল লিল আলামিন, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার মায়ের নবী, আমার নূরের নবী ঘরের দরজাখানা খুলে দিয়া বিলালের দিকে তাকাইছেন। সাইয়েদেনা বিলাল আমার নবীর দিকে তাকায়। যদি শুনে থাকেন আমার কাছেই শুনেছেন, নইলে কারো কাছে শোনার কথা না। যদি কেউ বলেও থাকে আমার ক্যাসেট শুনে বলছে। আমার ভাইজান আব্বাজিরা লেখাপড়া করতে করতে চুল পাক দূরে গেল 35 বছর বয়সে। আমার সুন্নিয়াতের জন্য আমি বড় পরিশ্রম করি, অন্য কেউ করেন আমি তা বলবো না। যারা সুন্নি উলামা অধিকাংশই পরিশ্রম করে ভাইজান আব্বাজিরা, নবীর উম্মতেরা, হারানো মাঠ আমাদের আবার পুনরুদ্ধার করার চেষ্টা করা লাগবে। কথা ঠিক কিনা বলেন? ইমাম মাহদি আসতেছেন, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসার করবেন, যিনি আকীদায় হবে সুন্নি, আমার রাসূলের উম্মত হয়ে ইমাম মাহদি আবার আগমন করতেছে। জোরে বলা যায় কি একবার সুবহানাল্লাহ? আমার ভাইজান আব্বাজিরা, নবীর উম্মতেরা, বিলালের দিকে রাসূল তাকায়, রাসূলের দিকে বিলাল তাকায়। বিলাল আমার নবীর দিকে তাকায় দেখে সাইয়েদেনা হযরতে হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পাতা দুইটা ট্যাপটাপা ফোলা, চোখের মধ্যে লাল রক্ত জমাট বাঁধা, কপালের মধ্যে সেজদার চিহ্ন দাগ বসে গেছে। আমার নবীর চেহারার দিকে তাকায় বিলাল বুঝেছে নবী ঘুমায় না, নবী সারা রাত আমার আল্লাহর সেজদায় পড়েছিলেন। বিলাল দুটি হাত জোর করে বলেন, নবী গো, আমি বিলাল বড় ভুল করে ফেলেছি। আপনার চেহারায় প্রমাণ করতেছে আপনি নবী ঘুমান না, আপনি নবী ঘুমান নাই গো, আপনি নবী আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। আমার নূরের নবী ডাকতে বলে, বিলাল আমি ঘুমাই না, আমি সারা রাত আমার মাওলার সেজদায় ছিলাম। আমার উম্মতের ব্যাপারে আল্লাহর সাথে আমার আলোচনা চলতেছিল, আমি আমার মাওলার সাথে উম্মতের ব্যাপারে আলোচনা করতেছিলাম। আমি ঘুমাই না রে বেলাল, সারা রাত আমি সেজদায় পড়েছিলাম। হযরত বেলাল বলেন, নবী গো, আপনার দ্বারা গুনাহ তৈরি হওয়া তো দূরের কথা, কোনো গুনাহ আপনাকে স্পর্শই করে নাই। আপনি নবী সারা রাত কেন আল্লাহর সেজদায় কাটান গো নবী? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, বিলাল আমার পানের সাহাবী বিলাল, তুমি শোনো, আমি আমার জন্য কান্দি না, আমার জন্য টেনশন করি না। আমি সারা রাত আমার মাওলার সাথে আলাপ করতেছিলাম। মালিক আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ তাআলা আমাকে আমার উম্মতের ব্যাপারে শুভ সংবাদ দিছে রে বেলাল। বেলাল বলে, কি শুভ সংবাদ? আমার নূরের নবী ডাকতে বলে, বেলাল আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে, নবী গো, আপনার উম্মতের জন্য আপনি কাঁদবেন না, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা আপনাকে সুপ্রিম পাওয়ার অথরিটি দান করব। আপনি যারে ধরেন না কেন আমি আল্লাহ তারে এই জান্নাত দিয়ে দিব। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদাপুর দেশে যাও। বলেন না, আমার মন দিল মজাইয়া মুর্শিদাপুর, ও মুর্শিদ একে আমার বাঙানাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে ওঠে পা। ও মুর্শিদ একে আমার বাঙানাও, তার উপরে তুফান বাও, ঝলকে ঝলকে হইও মুর্শিদের ঠাই, এই তরির ভরসা নাই। হইও মুর্শিদের ঠাই,
নাই, এই তরির ভরসা নাই, লাহুর দরিয়া পারি দিব। এই আমার মন, বলেন না, দিল মজাইয়া মুর্শিদাপু, ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ভক্তজনের নাই রে কমি, আমার কেবল প্রাণের মুর্শিদ তুই, ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ভক্তজনের নাই রে কমি, আমার কেবল প্রাণের মুর্শিদ, জীবন মরণে ঠাই দিও ওই চরণে, জীবন ঠাই দিও ওই চরণে, তুমি বিনে আমি মরি, এই আমার মন দিল মজাইয়া মুর্শিদাপু। কি খারাপ লাগেনি আপনাদের? এরে ভাই শুধু তাই নয়, কত কষ্ট আমার রাসূল করলেন আমার আপনার জন্য, শুনলে আপনাদের চোখে পানি ধরে রাখতে পারবেন না, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাবে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমার নবী পাক শুয়ে আছেন, আমার রাসূল মায়েশার ঘরের মধ্যে শুয়ে আছে। আমার ভাইজান আব্বাজিরা, নবীর উম্মতেরা, হঠাৎ করে নবীজি নাই উঠে চলে গেছেন মায়েশার ঘর থেকে মসজিদে নববীতে। মসজিদে নববীর একটা পাথরের সাথে হেলান দিয়ে রাত্রি 2টার দিকে রাসূল বসে কি যেন চিন্তা করতেছে। মায়েশার প্রচণ্ড শীত, শীতের কারণে মায়েশা কাঁপতেছে, শীত সহ্য করতে পারতেছে না। মায়েশা ঘরের মধ্যে তাকায়া দেখে কোনো কাপড় নাই, একটা বাঁশের খণ্ডর সাথে ঝুলানো রাসূল পাকের একটা সেলাই ছাড়া লুঙ্গি, যেই লুঙ্গির ভিতরে 70টা তালি দেওয়া, জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। 70 তালি দেওয়ার লুঙ্গি পরে মায়েশা ওই লুঙ্গিটা টান দিয়ে এনে গায়ের উপরে দিলেন। দেবার পরে দেখে নবী নাই, লুঙ্গিটা গায়ের মধ্যে দিয়া নবীর দিকে তাকায়। নববী শরীফের ছাদ হয় নাই, মায়েশার হুজরাত থেকে 27 হাত দূরে নবীজি বসে আছে। কয় হাত দূরে? 27 হাত দূরে বসে আছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দিকে তাকায় দেখে আসমান থেকে জব 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 করে বৃষ্টি পড়তেছে। ওই বৃষ্টির পানিতে আমার নূরের নবীর দেহ মোবারক খানা ভিজে যায়। মায়েশা সহ্য করতে না পেরে ঘরের ভিতর থেকে 2টা চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে 2টা চিৎকার দিলেন। সোনার মা বোনে যারা আসছেন, আম্মা আয়েশা যত জোরে চিৎকার দিক না কেন, সমস্ত তারিখের কিতাবের মধ্যে আমি দেখেছি আম্মা জান আয়েশার কণ্ঠের আওয়াজ 2.5 হাতের বেশি যাইতো না। এটা আমার আল্লাহর কুদরত। আম্মা আয়েশার কণ্ঠের আওয়াজ 2.5 হাতের বেশি যাইতো না। আম্মা আয়েশা ঘরের ভিতর থেকে চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি কিছুক্ষণ পরে উঠে মায়েশার ঘরে আসলেন, দরজায় করাঘাত করলেন। আম্মা আয়েশা দরজাখানা খুইলা দিলেন। খুলে দেওয়ার পরে আমার নূরের নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার মায়ের নবী যখন মায়েশার ঘরের মধ্যে কদমখানা একখানা কদম ভিতর দিকে দিয়ে দিছেন, আম্মা আয়েশা টান দিয়া রাসূলকে বুকের মধ্যে জড়ায়া ধরে পিঠের উপর দিয়ে খালি হাত দিয়ে নাড়াচাড়া করতেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, পানের বিবি আয়েশা, তুমি এমন করো কেন? আয়েশা রে, তুমি আমার পিঠের উপর দিয়ে হাত দিয়ে কি দেখতে আসো বলো? আম্মা আয়েশা কান্দে আর বলে, প্রাণের স্বামী, ওগো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমি আপনার ওই সেলাই 70 তালি দেওয়া লুঙ্গিখানা গায়ের উপর দিয়ে তাকায়া দেখি আসমান থেকে জব জব করে বৃষ্টি আপনি নবীর নূরের বদনের উপরে পড়ে ঘন ভিজি। এই জন্য আমি দেখতেছি আপনার শরীরটা ভিজে গেছে কিনা। এই শীতের রাত্রিতে আপনি নবীর গায়ের উপরে বৃষ্টির পানি পড়ে, এই জন্য আমি দেখতেছি আপনার শরীর ভিজলো কিনা। আমার নূরের নবী ডাক দেয়া বলে, আয়েশা, যেই পানি আমার উপরে পড়তে দেখছো এটা বৃষ্টির পানি না। 24 ঘন্টা এইভাবে আমি নবীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। এরে ভাই, নবীর উম্মত শুধু এইভাবেই নয়, মা খাদিজাতুল
কুবরার জীবনীতে আমি দেখলাম যেহেতু আপনাদের চাইতে কয়েক গুণ বেশি মহিলা, সোনার মা বোনরা দিলটা নরম করে শুনে যান। আম্মা খাদিজাতুল কুবরা সারাদিন আমার রাসূল দিনের কাজ করলেন, দাওয়াতের কাজ করলেন। আমার দেশের কিছু দাওয়াতের কাজ করে, মুসলমানের বাড়ি বাড়ি মুরগির রান খায় আর মসজিদ পাড়া মসজিদ নষ্ট করে, এমন দাওয়াতের কোম্পানি বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এর কথা হইল হজে যাওয়ার দরকার নাই, টঙ্গীর এক্সচেঞ্জায় যাবি আর গারস্থ করবি মাঝে মাঝে, তাইলে নাকি কোটি কোটি সওয়াব পাওয়া যায়। কথা কথা এরকম তাদের আকীদা। আমার ভাইজান আব্বাজিরা, আমার নবী দাওয়াত দেয় বিধর্মীর কাছে, আমার দেশের দরবাটিরা, আমার দেশের দরবাটারিগুলো দাওয়াত দেয় হলো আমার আপনার মুসলমানের কাছে। গভীর মনোযোগ, দিলটা নরম করে বোঝার জন্য চেষ্টা করেন, কোন দিক দিয়ে কোন দিক চলে যাবো আপনাদের নিয়ে। আজকে ইশকের খেলা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।